তো সবাইকে গুড ইভিনিং। আর গেছিলাম বাজারে, বাজার থেকে চলো A to Z বাজারে গেছিলাম, তখন থেকে কি কি কিনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যেতে পারে এই ভিডিওটা আর এই রেসিপিটা। তো ওই জন্য আর কি নিয়ে চলে এলাম। তো এটা তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কি। হ্যাঁ, এটা কচুর গাঁটি। তো অনেকে খাও কি না জানি না, আবার অনেকেই খাও এই কচুর গাঁটি। তো আমরা তো খুবই ভালো খাই, আমাদের খুব ভালো লাগে। তো ওই জন্য আর কি মানে তোমাদেরকে দেখালাম। তো দেখো, কচুর গাঁটিটা না প্রথমে ভালো করে আর কি মেখে নিল হাজব্যান্ড। আর আমি কচুর গাঁটি বলো, আলু মাখা বলো, যাই কিছু মাখা বলো, আমি আমার হাজব্যান্ডকেই বলি যে তুমি একটু মাখিয়ে দাও, কারণ আমি ওনার মতো পারি না। তো দেখো, তারপরে শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে কচুর গাঁটিটা খুব সুন্দর করে আর কি মাখালো, একটু ঝাল ঝাল করে। তো কে কে কচুর গাঁটি খেতে ভালোবাসো মাখা, আর কে ভালোবাসো না সবাই কমেন্ট করে জানিও প্লিজ। তো আমাদের তো ভীষণই ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তো দেখো, আমরা কচুর গাঁটি মাখা আর ডিম ভাজা করে ভাত বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আজকে দুপুরে রান্নাবান্না কিছুই করিনি, তো ওটাই খেয়েছি। খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে গেছিলাম মামামকে স্কুলে আনতে। তো আমার একটু লেট হয়ে গেছে যেতে, মামা একদিক দিয়ে আর কি অন্য রাস্তা দিয়ে চলে এসছে, আর আমি অন্য আরেকটা রাস্তা দিয়ে গেছি আর কি। তো ওই জন্য মামামকে আর কি আনতে পারিনি। তো তারপর দেখো, গেছিলাম মার্কেটে। তো মার্কেট থেকে এই খেলনাটা এনে দিয়েছি আমার মামার জন্য। তো মামা তো এখন টিউশনে রয়েছে, তো খেলনাটা নিয়ে না আমার পাপাই খেলছে আর কি। তো ও এতটা আনন্দে ছিল দেখো। এটা হচ্ছে, আমি ভুল বলেছিলাম মাউতার গান, কিন্তু এটা মাউতার গান না। মাউতার গান তো মুখে বাজাতে হয়, আর এটা হচ্ছে হাত দিয়ে। এটা কি ক্যাসিও যা হোক কিছু একটা বলে এরকম। তোমার পাপা এটা পেয়ে দেখো কি খুশি। ও একবার বসে এটা চালাচ্ছে, শুয়ে এটা চালাচ্ছে, মানে ও কিভাবে এটা নিয়ে খেলবে বুঝতে পারছে না। তো এই যে দেখছো তোমরা বসে আছে, এই দেখবে আবার ও শুয়ে পড়েছে আর কি। তো এটাই করছিল, মানে ওর এত ভালো লাগছিল। ওর দিদির খেলনা ও দিদিকে ও দেয়নি আর কি। তো ও নিয়েই খেলছে। তারপর ওর দিদি টিউশন থেকে বাড়ি এসছে, বাড়িতে আসার পর ওর দিদি এটা যখন নিতে গেছে, তো ওর দিদির সঙ্গে কি মারামারি শুরু করে দিয়েছে যে খেলনাটা ওর দিদিকে দেবেই না। তো তারপর দেখো, স্লেটও এনে দিয়েছি। যে পাপার কিন্তু এখনও হাতে খড়ি হয়নি, কিন্তু তাও স্লেটটা এনে দিলাম, কারণ ওর দিদিকে না পড়তে দেয় না। ওর দিদি যদি পড়তে বসে তাহলে ও কী করে, ভীষণ বদমাইশি করে, ওর দিদিকে পড়তেই দেয় না। তো ওই জন্য আর কি আমি ওকে স্লেটটা এনে দিয়েছি, যে স্লেটে যা দাগাদাগি করবে স্লেটে দাগাক। তো ওই জন্য এনে দিয়েছি। তো সবাইকে গুড ইভিনিং। আর গেছিলাম বাজারে, বাজার থেকে চলো A to Z বাজারে গেছিলাম, তখন থেকে কি কি কিনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার যার জন্য যাওয়া, তো সেটা আগে তোমাদেরকে দেখাই আর কি। তো মামামকে নিয়ে গেছিলাম, মামামের একটা ডল পছন্দ হয়েছিল, তো সেই জন্য গেছিলাম আমরা। তো কালকে ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম খেলনা, তোমাদেরকে দেখিয়েছি। আর ও একটা ডল নিয়েছিল, ডলটার পাপা মানে ড্রেস পরাতে গিয়ে মানে ওর পাপা ডলটাকে ড্রেস পরিয়েছে, ড্রেসে আর কি টেপ দিয়ে আটকিয়েছে মানে ডলটার ড্রেস, আর মানে ড্রেসটা খারাপ হয়ে গেছে। তো কান্নাকাটি করছিল, ওর পাপাকে বলেছে। তো পাপা বলছে ঠিক আছে, তাহলে আবার আরেকটা ডল এনে দেবো তোমাকে, তো এই কথা বলেছে। তো সেই কালকে থেকে বায়না শুরু করেছে যে আরেকটা ডল নেবে। আর আমি ওকে স্কুলে আনতে গেছি, তো আমার একটু যেতে লেট হয়েছে বলে ও দেখি ও মাম্মা একা একাই চলে এসছে ঘরে। মাম্মা এক রাস্তা দিয়ে এসছে, আমি আরেক রাস্তা দিয়ে গেছি। তো তারপর বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ডল নেবে, ডল নেবে। তো ওর পাপ্পাকে বলে গেছিলো যে পাপা তুমি যখন আমাকে আনতে যাবে তখন ডলটা কিনে নিয়ে আসবো। তো তারপরে আমি গেছিলাম আনতে, ওর পাপা কাজে বেরোনোর টাইম হয়ে গেছিলো। আর এদিকে মামামেরও টিউশন ছিল, তো ওই জন্য আমি গেছিলাম আনতে। তো দেখো, ডলার নেয়নি, ডলের বদলে এই যে এই মাউতার গানটা নিয়েছে। আর আমিও কিছু টুকটাক জিনিস নিলাম।
তো এটা আমার মামামের থেকে আমার পাপা বেশি বাজাচ্ছে, মামাম টিউশনে রয়েছে এখনও আসেনি, আর পাপাই বাজাচ্ছিল এতক্ষণ। তো তারপরে চলো কী কী নিলাম তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট যেটা আমি নিয়েছি এটা হচ্ছে বালতি একটা। তো দেখো ঢাকানো আছে, আমি আর কি শাক রান্না করলে শাকটা ধুতে হয়, তো আমার ওই জন্য ভীষণ প্রবলেম হয়, তো সেই জন্য এই বালতিটা নেওয়া আর কি। তো ফার্স্ট বালতিটা নিয়েছি। আর দেখো তো দারুণ দারুণ কটা পাপোশ নিয়েছি দুটো, এই যে এ একটা, আর এই যে একটা। তো এই পাপোশ দুটো নিয়ে নিয়েছি আর কি। তো ওখানটায় অনেকটাই কম রেটে পাওয়া যায়। আর নিয়েছি মামামের জন্য এই বোতলটা, তো ওর তো বোতল কিনে কিনে আমার পারা যায় না, আমার পাপা খালি ফেলে দেয় আর কি। তো তাই জন্য এই বোতলটা আবার মানে স্টকে নিয়ে এসে রাখলাম ঘরে আর কি। এখন দেখানো যাবে না মামামকে। আর নিয়েছি এই যে এটা মামামের বাবলস, এটা পাপার বাবলস, ওই যে নিয়ে চলে গেল। তো এই যে একটা নিয়েছি অয়েল রাখার জন্য, অয়েল ডিব্বা, এই যে। তো তারপর দেখো নিয়েছি এ দিয়ে একটা চাবি রিং। তো এটা হচ্ছে এ দিয়ে, এ ফর আদি, তো ওই জন্য এ দিয়ে চাবি রিংটা নিয়েছি আর কি। তো আমার জন্য একটা জিনিস নিয়েছি, তো তোমাদেরকে দেখাই চলো। তো দেখো আমার জন্য এই কানেক্টটা নিয়েছি। পাপা বসো, পাপা বসো, বসো বসো, বলছি বসো। তো আর নিয়েছি এই যে দুটো চায়না মেহেন্দি, এই যে দুটো চায়না মেহেন্দি নিয়েছি। দেখি পাপা, আর এখানে নিয়েছি এতগুলো ক্লিপ। তো আমার ক্লিপ নিলে ক্লিপ থাকে না, সব ক্লিপ আমার পাপা ফেলে দেয়, তো ওই জন্য এই যে কটা ক্লিপ নিই। আর লাস্ট নিয়ে নিয়েছি একটা স্লেট। তো তোমাদেরকে তো দেখালাম, এই যে স্লেটটায় আমার পাপা দাগানো হয়ে গেছে, এই যে লেখা হয়ে গেছে। আসো পাপা আমার কাছে আসো, আমার কাছে আসো। তো চলো আজকে এই কেনাকাটা করেছি, আর কিছুই নিইনি। তো চলো আবার পরে আসছি। এটা দিদি, এটা থাক, এটা দিদি। এ দেখো পাপা, এ দেখো, দেখবা, এ দেখো। ভালো লাগছে? Wow! আমার দিকে তাকাও, আমার দিকে, এই দেখ, এইদিকে তাকাও। দেখো আমার পাপা কি সুন্দর মজা পাচ্ছে। দেখো এই যে তিনটে ওষুধ ঢেলেছি, এটা আমার মামার, এই দুটো আমার পাপার। তো এখন আমার পাপা খেয়ে নেবে ওষুধ। নাও, ওয়াও, এটা দিদি ভাই, এটা দিদি ভাই, দিদি ভাই একাই খাচ্ছে, এই যে। ওয়াও, এবার আদি, হ্যাঁ এবার আদি। আচ্ছা দিদির দেবো, তুমি এটা খাও, তারপরে দিদিরে দেবো। সেই ভাইকে এটা খাই দাও তো। তো দেখো গাইস, এই যে এতগুলো ওষুধ, এই ওষুধগুলো এতগুলো না, এই যে এই তিনটে আমার পাপা খাবে, এই একটা আমার মাম্মা খাবে।
তো তারপর দেখো অনেক কষ্টের পর আমার মামা একটু খেলনাটা পেয়েছে, তো মামা খেলনা নিয়ে খেলছিল, আর মামা তো ভীষণ হ্যাপি। তো চলো রান্নাবান্নার কাজে লেগে পড়ি। আর এখন বাজে কটা, রাত 9টা। তো এখন যদি রান্নাবান্না না করি তো অনেকটাই লেট হয়ে যাবে। আর ভাবছি আজকে রুটি করব আর একটু চানার তরকারি করব। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর আমার পাপা কী করছে সেটাও তোমাদেরকে একটু দেখাই। যে দেখো আটা নিয়ে নিয়েছি, আর এই যে আমার পাপা কান্না করছিল, পড়ে গেছে। তো এখন আটাটা আমি মাখবো। তো আর এদিকে দেখো আমি আটা মাখাতে বসে গেছি, তোমাদেরকে তো বললাম রুটি করব আর একটু কাবলি চানার তরকারি করব, তো ওই জন্য বসে গেছি। আর আমার মাম্মা দেখো শাড়ি পরেছে, আমার শাড়ি পরে ওইদিকে ডান্স করছে আয়নার সামনে। তো দেখে একটু লজ্জা পাচ্ছিলাম, হচ্ছে মামা আমি কিন্তু ভিডিওতে ছেড়ে দেবো, তো বলছে মামি না তুমি ছাড়বে না, তাই বলছিল। তো তারপর দেখো ও লজ্জাতে একেবারে ভেতরেই ঢুকে গেল, গিয়ে ড্রেস চেঞ্জ করে মানে শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরে চলে এসছে আর কি। মাম্মা ভীষণ লজ্জা পেয়ে গেছে। তো তারপর মাম্মা দেখো এই ঘরে চলে আসলো, মাম্মাকে বললো মাম্মা আমাকে একটু আটা দিয়ে যাও, তো মাম্মা আটা আনতে গেল। তো তারপর আমি চলে এসেছি আর কি এই যে রুটি বানাতে। তো দেখো রুটির জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাও মেখে আর কি ছোটো ছোটো করে গোল বানিয়ে নিয়েছি। এইদিকে কাবলি চানার জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি আগে রুটিটা বানিয়ে নেবো। তো ভাবছি যে রুটিটা আগে বানিয়ে নিই, তাহলে মাম্মামকে পাপাকে দুধ দিয়ে আর কি খাইয়ে দেওয়া যাবে, দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে। এখন বাজে 9টা। আর এখন যদি আমি তরকারি করে তারপরে রুটি করতে যাই আমার অনেকটাই লেট হয়ে যাবে, আমার মাম্মাম ঘুমিয়ে যাবে, ওর আর খাওয়া হবে না। আমার সকালবেলা তো স্কুল আছে ওই জন্য। আর একটা মশা দেখো কি বিরক্ত করছিল আমাকে, আমি রুটি বানাচ্ছি আমার মুখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো তারপর রুটি বানাচ্ছিলাম, তো হাজব্যান্ডকে বললাম তুমি একটু আমার ক্যামেরাটা ধরে দাও, তো উনি ক্যামেরা ধরে দিচ্ছিল। দেখো মানে ক্যামেরা ঠিক মতো ধরতেই পারছিল না আর কি। তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর রুটিগুলো না বানাতে বানাতে ভাবছিলাম যে আজকে 10:30টার মধ্যে আর কি পাপাকে আর মামাকে খাইয়ে দেবো। তো 10টার মধ্যে খাইয়ে দিই, তো আজকে লেট হয়ে গেছে। তো প্রায় ভিডিওটা এই পর্যন্তই।